সময়টা ছিল শীতের। বাজারের উত্তরে বিশাল মাঠ থেকে কনকনে বাতাস বয়ে আসছিল সারাক্ষণ। তারপর আকাশ ধূসর হলো মেঘে, হালকা বৃষ্টি শুরু হলো। রাঢ় বাংলার শীত এমনিতেই খুব জাঁকালো, বৃষ্টিতে তা হলো ধারালো। ভদ্রলোকে বলে পৌষে বাদলা, ছোট লোকে বলে ডাওর, আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে ফাঁপি। সেবার এই আবহাওয়া হয়ে পড়ল ফাঁপি। তখনও দূরের মাঠে ধান কাটা হয়নি। সেই দুরন্ত শীতের অকাল দুর্যোগে গ্রামের ঘরে বসে কারো সময় কাটে না। সবাই চলে আসে সভ্যতার ছোট্ট উনুনের পাশে হাত পা সেঁকে নিতে। এইটুকুই যা সুখ তখন। অলস দিন কাটানোর একঘেয়েমি দূর করতেই নানান কথা আসে। বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী কিংবা গায়ক অথবা ইন্দিরা গান্ধী মুখ্যমন্ত্রী এমএলএ নয়তো সারা বাউরি সে সবই এসে পড়ে। জোর কথা কাটাকাটি হয়, চাওলার বিক্রি বাটা বাড়ে। ধানের মরশুম আজ না হোক কাল পয়সা পাবে, তাই ধারের অঙ্ক বেড়ে চলে। সেই সময় এলো এক বুড়ি, থুরথুরে কুঁজো ফিকেরি বুড়ি, রাক্ষসী চেহারা, এক মাথা সাদা চুল, ছেঁড়া নোংরা একটা কাপড় পরনি, গায়ে জড়ানো তেমনি চিটচিটে তুলোর কম্বল, এক হাতে বেঁটে লাঠি। পিচের পথে ভিজতে ভিজতে দিব্যি একই তালে হেঁটে এলো। খয়া খরবুটি মুখে তার সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট। তর্কের মধ্যে চায়ের দোকানে ঢুকে চা চাইল সে। তাকে দেখে সবাই তর্ক থামালো। এই দুর্যোগে কিভাবে বেঁচে পড়তে হেঁটে আসতে পারলো সেটা সবাইকে অবাক করেছিল। চা খুব আরামে গিলে বুড়ি সবার মুখের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। তখন একজন তাকে জিজ্ঞাসা করলো, ও বুড়ি, তুমি এলে কোত্থেকে? বুড়ি বড়ই মেজাজি গজগজ করে জবাব দিল, সে কথাই তোমাদের কাজ কি বাছারা? আরে বাবা, ভারী তেজি দেখছি। এই বাদলায় তেজি টাটুর মতো বেরিয়ে পড়েছে। তোমাদের কথা বাবা টাটু, খবরদার কথা কুকথা বলো না। আমি যেখান থেকে আসি লোকের কি। ও বুড়ি, তুমি থাকো কোথায় তাই জিজ্ঞেস করছে এরা। তোমাদের মাথায়। এরপর চায়ের দাম মিটিয়ে বুড়ি সেখান থেকে চলে গেল। আর নড়বড় করতে করতে বাঁকের মুখে সেই বটতলায় গেল বুড়ি। বটতলাটা ফাঁকা, মাটি ভিজে প্রায় কাদা হয়ে রয়েছে। সে সবার অবাক চোখের সামনে সেখানে গিয়ে গুড়ির কাছে একটা মোটা শেকড়ে বসে পড়ল। শেকড়টার পিছনে গুড়ির গায়ে খোঁদল আছে। সেখানে পিঠ ঠেকিয়ে পা ছড়ালো সে। বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে, অর্থাৎ সে বৃক্ষবাসিনী। বরং 12 আড়ি তলায় গেলেই ভালো করতো। এত বাদলায় নির্ঘাত মরে যাবে বুড়িটা। পৌষে বাদলা সম্পর্কে গ্রামে ডাকপুরুষের পুরনো বচন আছে। তা হলো শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। অর্থাৎ শনিতে বাদলা লাগলে 7 দিন থাকবে, মঙ্গলে 5 দিন, বুধে 3 দিন। অন্য দিনে বাদলা লাগলে একদিনের ব্যাপার। এ বাদলা লেগেছিল মঙ্গলে। কেউ অবশ্য হিসেব করেনি, কিন্তু যেদিন ছাড়লো সেদিন আকাশ পরিষ্কার হয়ে গেল একেবারে। আর সবাই আবিষ্কার করলো বটতলার সেই গুড়ির খোঁদলে পিঠ রেখে বুড়ি চিত হয়ে পড়ে আছে নিশার। অনেকটা বেলা হলেও সে নড়ছে না দেখে চাওয়ালা জগা বলল, নির্ঘাত মরে গেছে বুড়িটা। সর্বনাশ! তাহলে যে শাল কুকুরে ছিঁড়ে খাবে, যে গন্ধে টেকা যাবে। এদিকে চৌকিদারকেও খবর দেয়া হলো। চৌকিদার এসে বললেন, থানায় খবর দিয়ে কি হবে?
ফাঁপিতে এক ভিকেরে বুড়ি পটল তুলেছে, তার আবার থানা পুলিশ। 5 ক্রোশ দূরে থানায় খবর দাও, তারপর ওনার আস্তে আস্তে রাত দুপুর, ততক্ষণে গন্ধ ছুটবে। কবে মরেছে হিসেব আছে নাকি? দেখছো না ফুলের ঢোল হয়েছে কেমন? তাহলে কি করবো চৌকিদার দা? নদীতে ফেলে দিয়ে এসো, ঠিক গতি হয়ে যাবে যা হওয়ার। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। মাঠ পেরিয়ে 2 মাইল দূরে নদী, এখন শুকনো। সেখানে চড়াই ফেলে দিয়ে এলো কজন মিলে। বাঁশের চ্যাংদোলায় ঝোলানো হয়েছিল, সেটাও ফেলে দিয়ে এলো ওরা। বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখলো, ঝাঁকে ঝাঁকে কখন শকুন নামবে। হঠাৎ বিকালে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। মাঠ পেরিয়ে একটা চ্যাংদোলা আসছে। সেটা যখন বাজারে পৌঁছলো তখন জানা গেল ব্যাপারটা। সেই বুড়ির মরাটাই তুলে নিয়ে আসছে মুসলমান পাড়ার লোকেরা। আরবি মন্ত্র পড়ছে ওরা, মাথায় টুপিও পড়েছে কেউ কেউ। যারা ফেলে দিয়ে এসেছিল তারা হিন্দু। তারা অবাক হয়ে এবং রেগে গিয়ে জানতে চাইল কি ব্যাপার। না, বুড়ি যে মুসলমানরা বলল, তার প্রমাণ জানতে চাইল হিন্দুরা। আজ ফজরে যখন নামাজ সেরে এদিকে বাস ধরতে আসছি, তখনই বুড়ি মারা যাচ্ছিল। ওকে স্পষ্ট কলমা পড়তে শুনলাম। তা কে জানে বুড়ি মরছে। আমি যাচ্ছি শহরে, মামলার দিন, তাই দেখা হলো না ব্যাপারটা। ফিরে এসে শুনি ওকে নদীতে ফেলে দিয়েছে। তৌবা তৌবা। তা কি হয় আমরা বেঁচে থাকতে? তাই কবরে দেওয়ার ব্যবস্থা করলাম। অসম্ভব! আমিও তো মোল্লার সঙ্গে একই বাসা শহরে গিয়েছিলুম। আমি স্পষ্ট শুনেছি বুড়ি বলছিল শ্রীহরি শ্রীহরি। কাল আমি কামাতে বসবো বলে বটতলা এসেছিলাম, দেখলাম বসা যাবে না। তখন বুড়িকে স্পষ্ট বলতে শুনেছি, আপন মনে বলছে হরিবোল হরিবোল। ভুল শুনেছ, আমি সকর্ণে শুনেছি বুড়ি লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। বচসা বেড়ে গেল, তর্কাতর্কি উত্তেজনা হল্লা চলতে থাকলো। তারপর দেখা গেল একদল লোক সেই বাঁশের চ্যাংদোলা নিয়ে টানাটানি শুরু করেছে। মুসলিম ভাই সকল, জিহাদ জিহাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 2 পক্ষের মধ্যে তুমুল ঝগড়াঝাটি বেঁধে গেল। চৌকিদার তাদের দুজনকেই থামানোর চেষ্টা করলো এবং অপরদিকে বেশ কিছুক্ষণ সময় এভাবেই কেটে গেল। এরপর দেখা গেল বুড়ির মড়াটা নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছে। দুদিকে সশস্ত্র জনতা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। চৌকিদার হাঁ করে দেখছে। তারপর বুড়ি উঠে দুদিকে তাকালো। ভিড় দুটোকে দেখলো। মুখটা বিকৃত হয়ে গেল। সেই বিকৃত মুখে ফ্যাক ফ্যাক করে হেসে উঠল সে। চৌকিদার এতক্ষণে মুখ খুলে বলল, বুড়িমা, তুমি মরনি? তুই মর, তোর শত গোষ্ঠী মরুক। বুড়ি, তুমি হিন্দু না মুসলমান? চোখের মাথা খেয়েছিস মিনসেরা, দেখতে পাচ্ছিস নি ওরে নরকে কোরা, ওরে শকুন চোখরা, আমি কি তা দেখতে পাচ্ছিস নে? চোখ গেলে দেব যা যা পালা। কথা বলে বুড়ি নড়বড় করে রাস্তা ধরে চলতে থাকলো। ভিড় সরে তাকে পথ দিল। শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। ভারতবর্ষ, এই কার্টুনের কেন্দ্রীয় চরিত্র বুড়িটি হলো ভারতবর্ষের প্রতীক। এখানে বুড়ির নাম উল্লেখ করা হয়নি, যার দ্বারা বোঝানো হয়েছে সর্বধর্ম সমন্বয়। সকল ধর্মের ঊর্ধ্বে সে একজন মানুষ, এটাই তার প্রকৃত ধর্ম।